রাতভর এসএসসি ভবনের সামনে ধর্ণা চাকরিহারা শিক্ষকদের। সেখানে অবস্থান বিক্ষোভ চলছে। এসএসসি চেয়ারম্যান সহ ঘেরাও রাখা হয়েছে অন্যান্য আধিকারিকদেরকেও। যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। অনাহারে কষ্ট পাক এসএসসি চেয়ারম্যান, চান না আন্দোলনকারীরা। চেয়ারম্যান সহ ঘেরাও থাকা কর্মীদের খাবার না আটকানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মুহূর্তে শিক্ষকদের তরফে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে খবর আপনাদেরকে কিছুক্ষণ আগে দিচ্ছিলাম, যেখানে ভেতরে এসএসসি ভবনের ভেতরে কোনো খাবার ঢুকতে দেওয়া হচ্ছিল না। আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা তারা ভেতরে খাবার ঢুকতে দিচ্ছিলেন না। যদিও এই মুহূর্তে তাদের যে সিদ্ধান্ত নিয়েছেন যে চেয়ারম্যান সহ ঘেরাও থাকা কর্মীদের জন্য খাবার তারা আটকে রাখবেন না, এমনটি কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা, যার কারণে এসএসসি ভবনের ভেতরে খাবার তারা ঢুকতে দিচ্ছেন। কিন্তু নিজেদের অবস্থানে এখনো পর্যন্ত অনড় রয়েছেন। তাদের যে দাবি দেওয়া রয়েছে যে তালিকা প্রকাশ করতে হবে, এসএসসির তরফ থেকে সময়সীমা দেওয়া হয়েছিল 21শে এপ্রিল তালিকা প্রকাশ করা হবে যোগ্য অযোগ্যের। কিন্তু তারপর নিজেদের অবস্থান থেকে যে সরে আসে এসএসসি এবং তাদের যে সদর্থক ভূমিকা পাওয়া যাচ্ছে না, সেই নিয়েই কিন্তু অভিযোগ করছে যোগ্য চাকরিহারারা। তারপর থেকেই তারা রাস্তায় নেমে এসএসসি ভবনের সামনে এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল সকাল থেকেই যে ছবি ধরা পড়ছিল এবং রাতভর তারা অবস্থান চালিয়েছেন। এসএসসির তরফ থেকে বিবৃতিতে হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই তারা চলবেন। আজ সকাল থেকেও সেই ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, যেখানে তুলে ধরছে আপনাদের সামনে যে চাকরিহারারা তারা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বিক্ষোভে সামিল হয়েছেন এবং সেই চাকরিহারাদের যে আন্দোলনের ঝাঁজ তা ক্রমশই বাড়ছে। যারা চাকরিহারারা রয়েছেন তারা ঠিক কি দাবি দাওয়া তুলে ধরছেন, তাদের এই অবস্থান বিক্ষোভ নিয়ে তারা কি বলছেন শুনবো। আমাদের কোনো পজিটিভ বার্তা পাওয়া ছবিটা করতে দে ভাই।
সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পুলিশের সঙ্গে কথা বলছেন তারা এবং পুলিশের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিয়েছেন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশ তাদেরকে উদ্দেশ্য করে এভাবেই গো ব্যাক স্লোগান দিচ্ছেন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে যে পরিস্থিতি বজায় রয়েছে, গতকাল রাতেও সেই একই ছবি ধরা পড়েছিল, সেখানে আজ সকাল থেকেও সেই একই ছবি ধরা পড়ছে। পুলিশকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান এই মুহূর্তে দিচ্ছেন চাকরিহারারা। নিজেদের অবস্থানে তারা অনড় রয়েছেন। তারা জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা চাকরি ফেরত পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থানে অনড় থাকবেন। সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে এই এসএসসি ভবন চত্বরে নিয়ে যাব। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সত্য, কি চলছে এই মুহূর্তে জানতে চাইবো তোমার কাছে। দেখো, এই মুহূর্তে যারা যোগ্য চাকরিহারা রয়েছেন তারা এসএসসি ভবনের সামনে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সেখানে পুলিশের সঙ্গে পুলিশের মাধ্যমেও তারা মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছেন যে এই যে যোগ্য চাকরিহারা যারা রয়েছেন তারা যাতে অবিলম্বে চাকরি ফেরত পান, সেই বিষয়ে যাতে প্রশাসনিক তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবিতেই কিন্তু তারা সরব হয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে পুলিশকে ঘিরে যেরকম গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছিল, তার পাশাপাশি কিন্তু তারা নিজেরাও দাবি জানাচ্ছেন যে আন্দোলনে তারা সামিল হয়েছেন গতকাল রাতভর অবস্থান কর্মসূচি চলেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কোনোভাবেই তাদের এই আন্দোলন থেকে সরে আসার কোনো জায়গা নেই। ফলে খুব স্বাভাবিকভাবেই তারা চাইছেন যে গোটা বিষয়টা নিয়ে যাতে একটা সদর্থক জায়গা থাকে। আপনারা গতকাল রাতভর আন্দোলনে ছিলেন, আজকেও সকালে আমরা দেখেছি যে পুলিশকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন, এদিকে আপনার চোখে জল। আমরা ওনাদেরকে সাহায্য, আমাদের সঙ্গে কোঅপারেট করতে বলছি, আর কিছু না। আমরা ভীষণ বিধ্বস্ত, আর পারছি না। আমরা কালকে সারা রাত আমরা জেগেছি, না খাওয়া, মানে টয়লেট যেতে পারছি না, টয়লেট কার নেই। আমাদের যারা আমরা মহিলারা আছে তাদের কোনো মানে টয়লেটে যাওয়ার কোনো জায়গা নেই। আমরা বারবার বলছি প্রশাসনকে একটা টয়লেট কারের ব্যবস্থা করুন, করছে না, কেউ করছে না আমাদের জন্য একটা টয়লেট কারের। আমরা পারছি না। আর পুলিশকে কি বললেন? আমরা ওনাদের বলছি আমাদের সঙ্গে একটু কোঅপারেট করুন। আমাদের ওনাদের সাথে তো কোনো বিরোধ নেই, আমরা ওনাদেরকে বলছি আমাদের সাথে একটু থাকুন, ব্যাস, আর কিছু না। পুলিশকে সহযোগিতা করার কথা বলছেন এবং যে সমস্ত যোগ্য চাকরিহারা তুমি দেখতে পাচ্ছ, আচার্য সদনের বাইরের ছবিটা আমি দেখানোর চেষ্টা করব, যে রীতিমতো গতকাল রাতভর অবস্থান কর্মসূচি হয়েছে, আজকেও কিন্তু তারা নিজেদের সেই দাবিতে একই রকমভাবে অনড় রয়েছেন। আপনারা চাইছেন যাতে যোগ্যদের তালিকা প্রকাশ হোক এবং গতকাল যে বিবৃতি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, তাতে আপনারা কতটা আশ্বস্ত? দেখুন, আমরা তো আশ্বস্ত একদমই নয়, কারণ পার্থ বসুর মতো শিক্ষামন্ত্রী যিনি বলেছিলেন 21 তারিখের মধ্যে আমাদের ওএমআর পাবলিশ করবেন, উনি কথা দিয়ে তো কথা রাখলেন না। তাহলে আমরা আশ্বস্ত হব কোথা থেকে? আমাদের আশ্বস্ত হওয়ার জন্য কোনো জায়গায় উনি ছাড়েননি, এর জন্য আমাদের এই আন্দোলনে নামতে হয়েছে। এই জন্যই আমরা পথে নেমে এখানে বসে আছি। কি বলতে চাইবেন যে এসএসসির তরফ থেকে বলা হয়েছে যে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনেই কিন্তু ইতিমধ্যে গোটা প্রক্রিয়াটা চালানো। আমরা সর্বোচ্চ আদালত এবং সকলকে একটাই কথা বলতে চাই, আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিন, না হলে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানদের জীবন অন্ধকারে বেরিয়ে যাবে। আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিন, আমরা আর কিচ্ছু চাই না। আমরা যোগ্য প্রার্থী, আমরা কোনো অন্যায় করিনি, কোথাও একটা পয়সা ঘুষ দিইনি, আমরা যোগ্য প্রার্থী। আমরা সততার সাথে নিজেদের চাকরি জীবন কাজ করে গেছি। আমাদের ন্যায় বিচার না পাইয়ে দিলে আমাদের পরবর্তী প্রজন্ম, সন্তান সবার জীবন অন্ধকারে বিলিয়ে যাবে। একেবারেই তারা নিজেদের ন্যায় বিচারের দাবিতে দাঁড়িয়ে রয়েছেন, হাতে হাত ধরে, মুষ্টিবদ্ধ হাত, সেই হাত তারা শৃঙ্খল করে, একেবারে দেখা যাচ্ছে সেই শৃঙ্খলিত হাত তাদের রয়েছে এবং সারিবদ্ধভাবে আচার্য সদনের সামনের যে রাস্তা, সেই রাস্তাতে কিন্তু তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। তাদের দাবি একই, যে দাবিতে তারা প্রথম থেকে অনড় ছিলেন, যে যোগ্যদের তালিকা, যোগ্য এবং অযোগ্যদের তালিকা বাইরে নিয়ে আসতে হবে। সেই দাবিতেই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের আচার্য সদনের বাইরের যে রাস্তা, সেই রাস্তা জুড়ে কিন্তু সারিবদ্ধভাবে তারা রাস্তায় বসে যেরকম তারা আন্দোলন করছেন, একই রকম ভাবে কিন্তু তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কাছেও কিন্তু তারা আবেদন জানান। সমস্ত ক্ষমতা আমরা রাখি, আপনাদের বলে দিলাম। আজকের যে এর আগেও যে আন্দোলন, রাতভর আন্দোলন, আজকে মুখ্যমন্ত্রীকে কি জানাতে চাইছে? মুখ্যমন্ত্রীকে পরিষ্কার কথা আপনাদের চ্যানেলকে বলবেন, মুখ্যমন্ত্রীকে যেন বলে দেয় মিরর কপি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাটের তলায় কালীঘাটে লুকোনো রেখেছে, কারণ সত্যের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রী ভয় পান, সেই মিরর কপি যেন প্রকাশ করে দেন এবং যোগ্য অযোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা যিনি যেন প্রকাশ করে দেন।
আজকেই এক্ষুনি, এবং যারা ইতিমধ্যে চিহ্নিত অযোগ্য তাদেরকে টার্মিনেশন করুক। আমরা চলে যাব, আমরা ছাত্রদের পড়াতে চাই। মুখ্যমন্ত্রী টালবাহানা করবেন না। আপনার দুর্নীতির দায়ে আমাদের জীবন, আমাদের পরিবার, বৃদ্ধ বাবা মা, তাদের স্বপ্নে ধূলিসাৎ হয়ে যাবে। এটা কোনোদিন হবে না। আমরাই ক্ষুদিরামের বাংলার ছেলে, আমরাও জানি কিভাবে আন্দোলন করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দেবে আমাদের সাথে আপোষ চলে না, আমাদের সাথে বদ্ধ ঘরে আলোচনা চলে না। মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলুন, তবেই আমরা আন্দোলন থেকে চলে যাব। আমাদের দাবি মেনে নিয়ে কোনো বসাবসির প্রয়োজন নেই, কোনো বদ্ধ ঘরে বসার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রীকে বলুন চ্যালেঞ্জটা গ্রহণ করুন, তালিকা দিন, উঠে যাব, কোনো কথা নেই। আর সরাসরি